হে এভরিওয়ান, আজকের ভিডিওতে কথা বলবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি দ্য ওয়াচার্স নিয়ে। বাট তার আগে একবার মনে করিয়ে দিই, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। গল্পের শুরুতে একটি ঘন জঙ্গলে একজন লোককে পাগলের মতো দৌড়তে দেখা যায়। সে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টায় সূর্যকে লক্ষ্য করে দৌড়াচ্ছিল, কিন্তু জঙ্গলটি এতই গভীর ছিল যে সে কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যায়। লোকটি তাও দৌড়াতে থাকে। রাস্তায় লোকটি পয়েন্ট অফ নো রিটার্ন লেখা সাইন দেখতে পায়, মানে এই জায়গা থেকে কেউ আর ফিরে যেতে পারে না। লেখা দেখে যতই ভয় লাগুক লোকটি থামে না। খানিকক্ষণের মধ্যে অন্ধকার গাঢ় হয় আর সব পাখি জঙ্গল থেকে উড়ে চলে যেতে থাকে। লুকোনোর কোনো জায়গা না পেয়ে লোকটি ভয়ে গাছে উঠে পড়ে, কিন্তু আনফর্চুনেটলি গাছ থেকে লোকটি পড়ে যায় আর অন্য কিছু করার আগেই কেউ তাকে টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা লোকটির ভয়ার্ত চিৎকার শুনতে পাই। এখানে সিন কাট হয় আর 6 দিন পরে আমরা শহরে মিনা নামের একটি মেয়েকে দেখি। তার ফ্যামিলি বলতে বোন ছাড়া আর কেউ নেই। সে যেই পেট শপে কাজ করে সেখানে ওনার তাকে একটি পাখি জুতে দিয়ে আসতে বলে। পরদিন সকালে যথারীতি পাখিটা নিয়ে জুয়ের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা দিয়ে যেতে যেতে সে একটা রং টার্ন নিয়ে নেয়, যার জন্য সে একদম জঙ্গলের মাঝে পৌঁছে যায়। এটাই ছিল সেই জঙ্গল যেখানে আমরা আগে লোকটিকে দেখেছিলাম। জঙ্গলের ভেতরে গাড়ি নিয়ে এদিক ওদিক করার পর যখন মিনা বাইরে যাওয়ার রাস্তা পায় না, সে গাড়ি থেকে নেমে পড়ে। আশেপাশে কেউ সাহায্য করার মতো আছে নাকি দেখার জন্য সে পাখিটা নিয়ে এগোতে থাকে। অন্ধকার এবার ধীরে ধীরে গাঢ় হচ্ছিল আর সব পাখি জঙ্গল থেকে উড়ে চলে যাচ্ছিল। মিনা ফিল করে মাটিও যেন কাঁপছে। সে এবার ভয় পেতে থাকে আর তার মনে হয় আশেপাশে কেউ আছে। তখনই সে একটি বৃদ্ধ মহিলাকে দৌড়তে দেখে। সে তার পেছন পেছন সাহায্য চেয়ে দৌড়তে থাকে। এরপর এক সময় সে হাঁফিয়ে থেমে গেলে মহিলা বলে ওঠে, বাসে চাইলে তাড়াতাড়ি এখানে এসো। মিনা এটা শুনে আবার দৌড়তে থাকে। সেই মহিলা মিনার হাত ধরে তাকে একটি বাড়িতে ঢুকিয়ে নিয়ে দরজা লক করে দেয়। মিনা লক্ষ্য করে বাড়িতে শুধু একটা রুম আছে, যেখানে অনেক বড় একটা আয়না রাখা। বৃদ্ধার সাথে আরো দুজন এই রুমে অলরেডি রয়েছে। মিনা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? কেউই তাকে কোনো উত্তর দেয় না, বরং তাকে তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে পড়তে বলে, কারণ কেউ তাদের দেখতে আসবে। মিনা প্রশ্ন করে, কে দেখতে আসবে? বৃদ্ধা উত্তর দেয়, ওয়াচার্স আমাদের দেখতে আসছে। ইতিমধ্যে সেই রুমে স্ট্রেঞ্জ নয়েজেস আসতে শুরু করে। বৃদ্ধা ম্যাডেলাইন বলে ওঠে, ওয়াচার্স তোমার আসাতে খুশি হয়েছে। তারা সবাই হাততালি দিচ্ছে। মিনা খুবই কনফিউজ হয়। এই ওয়াচার্স যাদের কথা ম্যাডেলিন বলছিল তাদের নাম মিনা দেখতে পায়, নাই আমরা। সেদিন রাত কেটে যায় আর সকালে সবাই সেই রুম থেকে বেরিয়ে আসে। ম্যাডেলাইন মিনাকে বলতে থাকে, ওয়াচার্স শুধু রাতেই আসে, সকালে আমরা জঙ্গলে যেখানে খুশি যেতে পারি। মিনা এখানে থাকতে চায় না। সে ম্যাডেলাইনকে বাইরে যাওয়ার রাস্তা দেখাতে বলে আর একাই এগোতে থাকে। ম্যাডেলাইন তাকে জানায় যে এই জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। রাতের মধ্যে আমাদের এই রুমে ফিরতে হয়, তাছাড়া আমরা মারা যাব। মিনা কোনো কথা না শুনে পাখি নিয়ে এগোতে থাকে। একটা পর্যায়ে সেও পয়েন্ট অফ নো রিটার্ন সাইনটা দেখতে পায়। সে তবুও সূর্যকে লক্ষ্য করে দৌড়তে থাকে, কিন্তু তাও জঙ্গল থেকে বেরোতে পারে না। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যায় আর মাটি কাঁপতে শুরু করে। ভয় পেয়ে সে আবার সেই রুমে ফিরে যায়। সে প্রচুর হতাশ হয়। ম্যাডেলাইন তাকে বলতে থাকে, এর আগে যারাই এখান থেকে বেরোনোর চেষ্টা করেছে সেই এখানে হারিয়ে গিয়েছে। তোমার আগে আমরাও পথ হারিয়ে ফেলেছি আর এখানে থাকতে বাধ্য হয়েছি। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এই জঙ্গলে অনেক আত্মারা রয়েছে যারা মানুষকে অনেক রকম জিনিস দেখায়। এগুলো তোমাকে পাগলও করতে পারে। তাই যদি বেঁচে থাকতে চাও আমাদের সাথেই থাকো, কারণ এই জঙ্গল একটা শিকারী আর আমরা হলাম তার শিকার। ম্যাডেলাইনের পর মিনাকে অনেকগুলো পয়েন্ট অফ নো রিটার্ন সাইন দেখিয়ে বলে যে এই সাইনগুলো জঙ্গলে গোল করে একটা সার্কেল বানিয়েছে। রুম থেকে এই পর্যন্ত আসতে হাফ দিন সময় লাগে। এই এলাকা, মানে এই যে গোল গন্ডি বা বাউন্ডারি এই সাইন বানিয়ে দিল, এর বাইরে গেলে ফিরে আসা মুশকিল হয়ে যায়। তাই এগুলো কখনো ইগনোর করবে না। মিনা প্রশ্ন করে, এই সাইনগুলো কে সেট করেছে? ম্যাডেলাইন উত্তর দেয়, একজন প্রফেসর। তারপর রাত হলে সবাই সেই রুমে চলে আসে। সেদিন রাতে কিরা ওয়াচার্সদের সামনে নেচে দেখায়, কারণ তারা নাকি এগুলো দেখতে পছন্দ করত। মিনা ধীরে ধীরে জানতে পারে তাদের যে রোজ ওয়াচার্সের সামনে দাঁড়িয়েই থাকতে হবে তা নয়, তারা নিজেদের মতো থাকতে পারে। বাট শর্ত একটাই, আয়নার দিকে পেছন ঘোরা যাবে না। এই জঙ্গলে বাস করা অনেক মুশকিল কাজ ছিল। রাতে তাদের ওয়াচার্সদের সামলাতে হতো আর দিনে খাবারের খোঁজে জঙ্গলে যেতে হতো। পরদিন সকালে কিরা আর মিনা জঙ্গলে খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। মিনা কিরাকে জিজ্ঞেস করে, এই ওয়াচার্সদের চাইটা কি? কিরা বলে, সে তো তেমন কিছু জানে না, কিন্তু ম্যাডেলাইন মনে করে ওয়াচার্স তাদের অবজার্ভ করে। আমরা যদি তাদের উল্টো দেখি আমরা পাগল হয়ে যাব। এরপর সে মিনাকে জঙ্গলের ভেতর অনেক গর্ত দেখাতে থাকে আর বলে, ওয়াচার্স দিনের বেলা এখানে থাকে আর রাতে বেরিয়ে আসে।
কিরা এটাও বলে যে তারা এখানে 6 মাস ধরে আটকে আছে। তার হাজবেন্ড জঙ্গলে রাস্তা খোঁজার জন্য বেরিয়েছে আর হয়তো একদিন সে রাস্তা খুঁজে ফিরে আসবে। মুভির শুরুতে দেখানো সেই লোকটি ছিল আসলে কিরার হাজবেন্ড। বাড়ি ফেরার পর ম্যাডেলাইন মিনাকে এখানে বেঁচে থাকার 3টি নিয়ম বলে দেয়। ফার্স্ট, রাতের বেলা এই বাড়ির দরজা খোলা যাবে না। সেকেন্ড, সে রাতে আয়নার দিকে পিছন ঘুরবে না। অ্যান্ড থার্ড, সে দিনের বেলায় জঙ্গলের গর্তগুলোর কাছে যাবে না আর আলোতে থাকার চেষ্টা করবে। এবার মিনার অনেক কিউরিসিটি হতে থাকে ওয়াচার্সের ব্যাপারে, তাই রাতে সে আয়নায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে, বাট কিছু শুনতে না পেলে সে আয়নার দিকে পেছন ঘুরে শুয়ে পড়ে। এতে ওয়াচার্স রেগে যায় আর জোরে জোরে আয়নায় বাড়ি মারতে থাকে। এই আওয়াজে ম্যাডেলাইনও জেগে যায় আর মিনাকে তাড়াতাড়ি আয়নার দিকে ঘুরে দাঁড়াতে বলে। এতে ওয়াচার্সরা শান্ত হয়। এইভাবে সেই রাতও কেটে যায়। পরদিন মিনা ড্যানিয়েলের সাথে খাবার সংগ্রহ করতে বেরায়। মিনা তাকে প্রশ্ন করে, তুমি আজ অব্দি কোনো ওয়াচার্সকে দেখেছো? ড্যানিয়েল না বলে। মিনা এবার বলতে থাকে, আমার কেন জানি মনে হচ্ছে এসব ম্যাডেলাইনের বানানো গল্প, আদতে এমন কিছুই নেই। হয়তো আমাদের গর্তগুলো চেক করা উচিত, হতে পারে আমরা বাইরে যাবার কোনো রাস্তা খুঁজে পাবো। ড্যানিয়েল নিজেও এখান থেকে বেরোতে চাইতো, সো সে রাজি হয়ে যায়। এরপর মিনা একটা দড়ির সাহায্যে গর্তের ভেতর প্রবেশ করে। ওপরে ড্যানিয়েল দড়ির অপর প্রান্ত ধরে রাখে আর ভেতরে কিছু হলে সাথে সাথে তাকে টেনে বের করে নেবে বলে। গর্তের ভেতর মিনা মানুষের ব্যবহৃত অনেক জিনিস দেখতে পায়, যেগুলো হয়তো এখানে হারিয়ে যাওয়া লোকদের ছিল। সে আর ড্যানিয়েল ওইসব জিনিস কালেক্ট করতে থাকে, বাট হঠাৎ মিনা সেখানে কারোর আঙুল দেখতে পায় আর ভয়ে কিছু চেক না করেই বেরিয়ে আসে। তাদের সেফ রুমে এইসব জিনিস নিয়ে এলে ম্যাডেলাইন তাদের জিজ্ঞেস করে এইসব তারা কোথায় পেল। তারা মিথ্যে করে বলে, আমরা এগুলো জঙ্গলে পেয়েছি। ম্যাডেলাইন এখানে বছরের পর বছর রয়েছে, সে ভালোই জানতো এসব জঙ্গলে পাওয়া পসিবল না, নিশ্চয়ই তারা গর্তে ঢুকেছিল। ম্যাডেলাইন তাদের জিজ্ঞেস করে গর্তে তারা কি দেখেছে। মিনা তাকে কিছুই বলে না। গর্তের ভেতর তারা একটা ক্যামেরা পেয়েছিল, সেটাকে তারা সিসিটিভি ক্যামেরা হিসেবে বাইরে লাগিয়ে দেয় যাতে তারা ওয়াচার্সকে দেখতে পায়। ম্যাডেলাইন তাদের মানা করতে থাকে, বাট তারা তার কোনো কথা শোনে না। তারা রাতে অপেক্ষা করতে থাকে ওয়াচার্সদের, বাট এদিন রাতে কেউ তাদের দরজায় নক করতে থাকে। ক্যামেরায় তারা মানুষের পা দেখতে পায়। বাইরে লোকটি কিরার হাজব্যান্ডের ভয়েসে কথা বলছিল। কিরা মনে করে তার হাজব্যান্ড ফাইনালি বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পেয়ে তার কাছে ফিরে এসেছে। সে দরজাটা বাস খুলতেই যাবে, তখনই ম্যাডেলাইন তাকে বাধা দেয়। সে বলতে থাকে, আমি জানি বাইরে তোমার হাজব্যান্ড আসেনি। কিরা ম্যাডেলাইনের কথা বিশ্বাস না করলে ম্যাডেলাইন বলে, ঠিক আছে, তবে তুমি এমন কিছু প্রশ্ন করো যা শুধু তুমি আর তোমার হাজব্যান্ডই জানো। কিরা বাইরে থাকা লোকটিকে একটা বইয়ের ব্যাপারে প্রশ্ন করে, যেটার উত্তর তার জানার কথা ছিল, বাট বাইরে থাকা লোকটি যখন কোনো জবাব দিতে পারে না তখন সবাই বুঝতে পারে এটাই ওয়াচার। এরা দরজা না খুললে ওয়াচার ক্যামেরাটা ভেঙে দেয়। সব ওয়াচাররা এবার রেগে গিয়েছিল আর তাদের রুমে সে আয়না ভেঙে ফেলতে যাচ্ছিল, কিন্তু তারা তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এতে ওয়াচার্সরা আয়না ভাঙা বন্ধ করে আর তাদের সেদিনের মতো ছেড়ে দেয়। এসব হতে দেখে মিনা ড্যানিয়েল ম্যাডেলাইনকে সব সত্যি বলে দেয়। ম্যাডেলাইন প্রচন্ড রেগে যায়, কারণ তারা একটা নিয়ম ভেঙে ফেলেছে। গর্ত থেকে আনা সব জিনিস সে গর্তে আবার ফেলে দেয়। মিনার কাছে আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে সে এখানে থাকতে থাকে। দিন যেতে থাকে আর শীত চলে আসে। মিনা রোজ বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে যেত, কিন্তু কিছুই পেত না। সে জঙ্গলের একটা ম্যাপ বানাতে থাকে আর বিশ্বাস করে একদিন ঠিক এখান থেকে মুক্তি পাবে। শীতে তারা ঠিকভাবে খাবার পাচ্ছিল না, এজন্য তাদের মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। এসবের মধ্যে ফার্স্ট এডের ড্যানিয়েলের সাথে মেডেলিনের একদিন ঝামেলা লেগে যায়। রাগ এসে মেডেলাইন আর মিনাকে বাইরে রেখে নিজের রুমের ভেতর ঢুকে কিরাকে নিয়ে দরজা লক করে দেয়। অন্ধকার হয়ে আসছিল আর যে কোনো সময় ওয়াচার্সরা এসে পড়তো। তারা ড্যানিয়েলকে রিকোয়েস্ট করতে থাকে দরজা খুলে দেবার জন্যে, কিন্তু সে দরজা খোলে না। অন্ধকার হয়ে যায় আর ওয়াচার্সদের আসার অনুভূতিতে তারা ভয়ে বাধ্য হয়ে একটা গাছের ভেতরে লুকিয়ে পড়ে। এইবার মিনা ম্যাডেলাইনের মতো আমরাও ফার্স্ট টাইম ওয়াচার্সদের দেখতে পাই। ওয়াচার্সরা ছিল লম্বা আর রোগা। এই ডেঞ্জারাস ক্রিয়েচারগুলো গর্ত থেকে বেরিয়ে তাদের সেফ হাউসটার কাছে যে মানুষকে দেখতে থাকে। যখন তারা দেখে সেখানে দুটো মানুষ কম আছে, তারা জঙ্গলে ওই দুজনকে খাওয়ার জন্য খুঁজতে থাকে। ওয়াচার্স খানিক দূরে গেলেই সাথে সাথে তারা এসে দরজা ধাক্কাতে থাকে আর রিকোয়েস্ট করতে থাকে দরজা খুলে দেবার জন্য। ড্যানিয়েল এবার দরজা খুলে দেয়। তারা সবাই ভয় পেয়ে গিয়েছিল। এবার ম্যাডেলাইন তাদের বলে, আমি আসলে এখানে ফেসে গিয়েছিলাম না, আমি নিজেই এখানে এসেছিলাম এই ক্রিয়েচার্সদের সন্ধানে। আমি বই পড়ে জানতে পেরেছিলাম এরা সবাই পড়ি, বাট এখানে এসে আমি রিয়েলাইজ করি এরা তো আসলে মনস্টার্স। এরা এমনকি আমাদের মানুষের মতো রূপও নিতে পারে। আমি একবার একটাকে দেখেছিলাম যে আমার রূপ ধরেছিল, বাট তার চুলটা এলোমেলো ছিল আর চোখের নিচে অনেক কালি ছিল। এসব দেখে আমি আন্দাজ করেছিলাম ওরা রোজ আমাদের দেখে কিছু না কিছু শেখে, যাতে ওরা আমাদের মতো হতে পারে। এজন্যই রোজ ওরা আমাদের দেখতে আসে। ম্যাডেলাইনের এসব কথার মাঝেই আবার কেউ দরজা নক করে।
ওয়াচার্স এবার তাদের মতো করে কথা বলছিল আর ভেতরে আসতে চাচ্ছিল। তারা দরজা না খুললেও এই ক্রিয়েচার্সদের জন্য লোহার দরজাটা ভেঙে ফেলা কোনো ব্যাপারই না। তারা কোথায় লোকাবে ভেবে পাচ্ছে না। এমন সময় হঠাৎই ড্যানিয়েলের চোখ মেঝের কার্পেটের দিকে যায়। সেটা একটু গোটানো ছিল। সে যেই কার্পেটটা তোলে ভেতরে একটা বাংকার নোটিস করে। সবাই তাড়াতাড়ি ওই বাংকারে ঢুকে দরজা লক করে নেয়। তারা বাংকারে ঢুকে অবাক হয়ে যায়, কারণ এখানে ছিল অনেক মজুদ খাদ্য, টিভি, টেকনোলজি আরও অনেক কিছু। মিনা কম্পিউটারটা অন করে। এই কম্পিউটারে ইন্টারনেট না থাকলেও অনেক সেভড ফাইলস ছিল। মিনা জানতে চাইতো এই জায়গাটা কে বানিয়েছে, তাই সে ফাইলগুলো একে একে ওপেন করে। তারা বুঝতে পারে ডক্টর মার্টিন এই জায়গাটা বানায় যাতে সে এখানে থেকে এই ক্রিয়েচার্সের ব্যাপারে রিসার্চ করতে পারে। সেই প্রফেসর মানুষকে পয়সার লোভ দেখিয়ে এখানে আনতো, রাতে ওপরের রুমে একা থাকতে দিয়ে নিজে বাংকারে লুকিয়ে পড়তো। শেষে মনস্টার্সগুলো রুমে এসে মানুষগুলোকে খেয়ে ফেলতো। এই মনস্টারগুলো আসলে একসময় পরী ছিল আর মানুষের সাথেই থাকতো, কিন্তু মানুষ তাদের ধোকা দিয়ে জঙ্গলে ফেলে রেখে নিজেরা বাইরে চলে যায়। অনেক বছর এখানে থাকার ফলে পরীরা তাদের জাদু আর ডানা হারিয়ে ফেলে। এরপর ডক্টর মার্টিন আরও বলতে থাকে, রিসার্চ করতে যে সে একটা পরী খুঁজে পায় যে সবার থেকে আলাদা ছিল। দিনের বেলাতেও গর্ত থেকে বেরোতে পারতো আর ডক্টর মার্টিনকে মারতেও চাইতো না। তাই ডক্টর ওই পরীকে নিজের সাথে নিয়ে আসে। সে অনেক কিছু শিখতে থাকে ডক্টরের সাথে থেকে, বাট কিছু বছর পর তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। মিনা এরপর লাস্ট ভিডিওতে ক্লিক করে। প্রফেসর এবার নিজেকে আর সেই ফেরিকে মেরে ফেলবে, বাট তার আগে সে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা বলে দেয়। সন্ধ্যায় পাখিরা যেদিকে উড়বে সেই বরাবর গেলে এই জঙ্গল থেকে বেরোনো পসিবল। শেষে ডক্টর মার্টিন বলে, আমি এখানে এসে অনেক ভুল করেছি। আমি যে দুনিয়া বানাতে চেয়েছিলাম সেখানে মানুষ আর পরী আবার একসাথে থাকবে তা আমি বানাতে পারিনি। কেউ এখান থেকে বেরোতে পারলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিসার্চ নষ্ট করে দিও। কিছু সিক্রেটস থাকাই ভালো। সেদিন রাতে তাদের আর খুশির শেষ থাকে না, কারণ ফাইনালি তারা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গিয়েছে। পরদিন সকালে সবাই বাংকার থেকে বের হয়। ওয়াচার্স আগের রাতে তাদের রুমটাকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে। তারা এবার এখান থেকে পালাতে থাকে। মিনা তার সাথে থাকা পাখিটাকে খাঁচা থেকে বের করে দেয়। পাখিটা যেদিকে উঠতে থাকে সেদিকেই তারা দৌড়তে লাগে। রাস্তায় তারা একটা কবর দেখতে পায়। ম্যাডেলাইন সবাইকে বলে মানুষের পরীদের ধোকা দিয়ে অনেক খারাপ করেছে। ডানা চলে যাওয়ায় তারা আর কখনো এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। চলতে চলতে এরপর তারা নদীর কাছে পৌঁছে যায়। সন্ধে হয়ে গিয়েছে আর ওয়াচার্স গর্ত থেকে বেরোতে শুরু করেছে। তারা সবাই ডক্টর মার্টিনের বোট নিয়ে নদী পার হয়ে যাবে বলে রেডি হয়ে যায়, কিন্তু তখনই ড্যানিয়েল তার ফ্রেন্ড জনের বডি দেখতে পায়। সে তাড়াতাড়ি তাকে হেল্প করতে যায়। ড্যানিয়েল ফেরত আসার আগেই সবাই রিয়েলাইজ করে ওটা কোনো জন নয়, বরং রূপ বদলানো পরী। পরী এরপর ড্যানিয়েলের রূপ নেয় আর তার মাথায় একটা সাইন বানিয়ে তাকে মেরে ফেলে। পরীরা নদী পার করতে পারে না সেটা তারা জানতো। মিনারা তাড়াতাড়ি নদী পার করে অবশেষে শহরে পৌঁছে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় মিনা ডক্টর মার্টিনের ইউনিভার্সিটিতে তার রিসার্চ নষ্ট করতে আসে। বাট এখানে সে জানতে পারে 1000 বছর আগে যখন মানুষ আর ফেরি একসাথে থাকতো তখন তাদের বিয়েও হতো। এতে তাদের যে সন্তান জন্ম নিত তারা ছিল হাইব্রিড। আর এখানে আসে গল্পের টুইস্ট, যেটা হলো ম্যাডেলাইন আর কেউ নয় বরং ডক্টর মার্টিনের স্ত্রী। সে এবার কনফিউজ হয়ে যায় যে সে এসব কথা লোকালো কেন। তাই সে কিরার বাড়ি যায় আর তাকে সব বলে দেয়। মেবি সে আমাদের এগুলো বলেনি কারণ সেও পরী আর নিজের রূপ বদলাতে পারে। কিরা এগুলো শুনে একটু অবাক হয়। ম্যাডেলিন বাস্তবে অনেক বছর আগে লাংস ক্যান্সারে মারা যায়, আর প্রফেসর যখন এটা মেনে নিতে পারে না তখন সে ওই পরীকে ম্যাডেলাইনের ফটো দেখিয়ে তার মতো বানিয়ে নেয়। এসব কথা বলতে বলতে মিনা রিয়েলাইজ করে এসব কথা সে কিরাকে নয় বরং ম্যাডেলাইনকে বলছে, যে রূপ বদলে কিরার রূপ নিয়েছে। ম্যাডেলিন সাথে সাথে আসল কিরাকে অজ্ঞান করে দেয়, যে তখন সবে বাড়ি ফিরছিল। এরপর সে মিনাকে হামলা করে কারণ সে চাইতো এসব সিক্রেটই থাকুক। মিনা তাকে বলতে থাকে যে সে স্পেশাল ছিল কারণ সে হলো হাইব্রিড, মানুষ আর পরীর সন্তান। তাই সে জঙ্গল থেকে বেরোতে পেরেছে আর সে মানুষ আর পরী উভয়ের সাথেই থাকতে পারবে। এসব জেনে ম্যাডেলাইনের কাছে তার সব পাওয়ার আর ডানা ফিরে আসে। এরপর সে মিনাকে ছেড়ে উড়ে চলে যায়। এরপর থেকে মিনা তার বোনের সাথে থাকতে শুরু করে কারণ সে এইসবে প্রচন্ড ভয় পেয়েছিল। সে তার বোনকে বলতে থাকে তার মনে হয় যেন সেই পরী এখনো তার উপর নজর রাখে। তখনই তার বাড়ির সামনে রাস্তায় একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়, যে কিনা আর কেউ নয় বরং ম্যাডেলাইন, যে মানুষের রূপে তাদের মাঝেই থাকছিল। আর এখানেই মুভি শেষ হয়। এবার আসি রেটিং প্রসঙ্গে। তো এই থ্রিলার মুভিটাকে আমি 5 আউট অফ 5 স্টার দেবো। মুভিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করে কমেন্ট করে দিতে ভুলো না, বন্ধুদের আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।